نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই সাইয়্যিদুল আইয়াম মুহররম মাসের শেষের খুতবা সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে খুতবা শোনার উদ্দেশ্যে আমাদেরকে বালিপুরা বাইতুস সবুর সালাফি জামে মসজিদে আসার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি ফি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। সম্মানিত হাজিরিন, আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় ঈমান গ্রহণের সংশ্লিষ্ট বিষয়গুলি আলোচনা করেছিলাম। ঈমানের মূলনীতি, ঈমানের উসুল, ঈমানের আহকাম, ঈমানের আরকান, এই 18টি বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমি মনস্থ করেছি যে ঈমানেরই কিছু বিষয় বাকি অংশটুকু আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে হক কথা বলার তৌফিক দেন এবং এই কথাগুলি যেন আমরা সবাই আমল করতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব ঈমান ভঙ্গের কারণ। কারণ আমাদের দেশে ঈমান ভঙ্গের কারণ জানে না, অনেকেই জানে না। নামাজ ভঙ্গের কারণ জিজ্ঞেস করলে বলতে পারবে নামাজ ভঙ্গের কারণ 19টি। রোজা ভঙ্গের কারণ বলতে পারবে, যদি বলি ওয়াজু ভঙ্গের কারণ তাও বলতে পারবে। কিন্তু ঈমান যে ভঙ্গ হয়
এই জিনিসটা অনেকেই জানে না। না জানার কারণে আজকে আমাদের মাঝে আমরা অনেকেই খুব উৎপেতে আছি, মুছে তাও দিতে আছি যে মরলেই জান্নাতে যাব। আমি এত বড় আমল করি, এত আমল করি, এত আমল করি। ওই নাসারাদের মতো, নাসারারা যেমন খালি আমল আর আমল, ইমানের খবর নেই, এরকম আমাদের অবস্থা এরকম। আজকে আমরা শুধু আমলের পিছনে দৌড়াই। এমনও হয়েছে যে 40 বছর যাবৎ ইমানের মেহনত করতেছি, আমলের মেহনত করতেছি, কিন্তু যদি জিজ্ঞাসা করি যে ভাই ইমান নষ্ট হয় কিসে, তো জানিও না ইমান যে কিসে নষ্ট হয়। ইমান আবার নষ্ট হয় নাকি? কালী মন্দির, কালী পূজা উদ্বোধন করে মুসলিম, কালী পূজা উদ্বোধন করছে মুসলিম, তারপরে ইমান দেয় না। মাজারে গিয়ে সেজদা দেয়, তাও দান যায় না। ইমান এত শক্ত, নামাজ পড়ে না একক, তো তাও নামাজ, তার ইমান নষ্ট হয় না। সে জানেই না ইমান কি করলে যায়। যার জন্য আজকে আমাদের দেখেন, ইমান যদি না যায় তাহলে তো সমস্যা কি? আমরা কুবুরি করতে পারি, সিরিকি বেদাতি করতে পারি, মাজারে গিয়া মান্নত দিতে পারি, মাজারে সেজদা দিতে পারি, পুজো উদ্বোধন করতে পারি। আমাদের দেশে তো একটা রব আছে যে উৎসব, হ্যাঁ, কি বলে, ধর্ম যার যার উৎসব সবার, এই একটা রেওয়াজ আমাদের চালু আছে। এখন এই কথা থেকে মনে করে আমরা সাধারণ মানুষ যারা, তারা মনে করি যে কালী পূজায়, দুর্গা পূজা যাওয়ায় কোনো সমস্যা নাই। উৎসব যেহেতু সবার, ধর্ম যার যার, এই জন্য আমরা সবাই যাইতে পারবো, এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে আছে। কিন্তু কি করলে যে ইমান নষ্ট হয়, ইমান যে কেন নষ্ট হয়, এই জিনিসগুলি আমরা জানতাম, তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের ইমান আছে কি নাই। 70 বছর 80 বছর হয়ে গেছে, ইমান তো মনে করছি ওই যে মুসলিমের ঘরে জন্ম নিছি, আমার বাবা মুসলিম ছিলেন, মা মুসলিম ছিলেন, তো আর নতুন করে ইমান আনা লাগবে কি? একবার যা আনছে ওইটাই চলে। দেখেন, এই জিনিসটা আমরা বুঝি না। একজন ডাক্তারের ঘরে জন্ম নিলেই সে ডাক্তার হয় না, একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই সে ইঞ্জিনিয়ার হয় না। তাকে ডাক্তারি পড়াশোনা করতে হয়, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে হয়। এই জিনিসটা আমরা বুঝি, কিন্তু এইটা বুঝি না যে মুসলিমের ঘরে জন্ম নিলেই ইমান স্থায়িত্ব লাভ করে না। ইমানকে নবায়ন করতে হবে। ইমানের ভঙ্গের কারণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমরা জানি না ইমান কি করে নষ্ট হয়। ইমান যে ওই যে আনছি কোন জীবনে, মনে করছে যে আছে, আছে, কিন্তু ইমান ভঙ্গের যে কত কারণ আমাদের মধ্যে আছে, এই বিষয়গুলি আমরা জানি না। জানার কারণে আমার দ্বারা যত কুহুরি, সিরিকি, বেদাতি, এ সমস্ত আকীদার, এ সমস্ত কাজগুলি আমাদের দ্বারা অহরহ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, শিরিক করলে যে ইমান যায় এটা আমরা জানি না, বেদাত করলে যে ইমান নষ্ট হয়, কুহুরি করলে যে ইমান নষ্ট হয়, এগুলি আমরা জানি না। না জানার কারণে আজকে আমাদের মধ্যে ইমান নাই। ইমান, রাসূল বলছে এমন একদিন আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার লোকেরা মসজিদ ভরে সালাত আদায় করবে, মসজিদে মুসল্লির কোনো অভাব থাকবে না, মসজিদ ভরা মুসল্লি, ইমাম মুয়াজ্জিন সহ একজনও মুমিন নাই। তাইলে ওই দিন আমার মনে আইসা গেছে, এখন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে বাড়িয়ে গিয়ে কুপুরি সিরিকির মধ্যে, বাদাতের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আমরা এই জিনিসটা চিন্তা করি না যে নামাজ পড়ি যার নির্দেশে, আমি যার নির্দেশে করি, বাকি জিন্দগিটাও তার নির্দেশেই করতে হবে। আমরা দোয়া কোনতে পড়ি যে আমরা যে দোয়া কুনুতটা পড়ি, এটা যদি আমরা বুঝতাম, তাইলে আমরা কি করতাম না, আমরা এই সমস্ত কাজে লিপ্ত হইতাম না। দোয়া করলে আমরা কি বলি? দোয়া করে যে বলি যে আল্লাহ, হ্যাঁ, আল্লাহ, যারা তোমার সাথে সিরিকি করে, যারা তারা তোমার সাথে কুবুরি করে, আমরা, আমি তার সাথে নাই, তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। অথচ আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার খাবারের পাতি থেকে আমার ছেলে মেয়েরা খাচ্ছে, তারা নামাজ আদায় করে না, তাদের মধ্যে কুবুরি সিরিকি। হ্যাঁ, এখন তো বর্তমানে যে জমানা, এখন যে অবস্থা মানুষের ইমান ধরে রাখা, রাসূল বলছে এমন একটা জমানা আসবে, যেই জমানায় হাতের হাতের তালুতে আগুনের অঙ্গার রাখার চেয়েও কঠিন হয়ে যাবে ইমান রক্ষা করা। সকালবেলায় মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আমার তো মনে হয় এই দিনটা এখন আইসা গেছে। আজকে আমাদের যে অবস্থা, যে অনলাইন ফেসবুক, এখানে মানুষ এই কয়েকদিন দেখা গেছে, এই কয়েকদিনে নেট না থাকার কারণে মানুষ বেহুশ হয়ে গেছে।
এখন মানুষ যেমন মনে হয় খাদ্য না খাইলে যেমন মানুষ হৃদয় ছটফট করে, আজকে মেয়েদের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ এর দ্বারা যে কত অপকর্মর ওইটার মূল উৎস। এখন বিষয়টা এইভাবে যে মানুষ এটা দিয়ে যে কত অন্যায় করতেছে, আমি এটা খারাপ বলি না, এটার মধ্যে ভালো দিকও আছে, কিন্তু যদি ভালো দিক লাগায় তো ভালো, খারাপের মাঝে লাগাইলে খারাপ। এজন্য আজকে মানুষ অন্যায় করা সহজ হয়ে গেছে, অন্যায়, হ্যাঁ, জানা ব্যভিচার এগুলি সহজ হয়ে গেছে, আগের মতো কঠিন নাই, এখন খুব সহজ হয়ে গেছে। এই জন্য মানুষ বেশি বেশি পাপাচারে লিপ্ত হওয়া, এগুলি মানুষ এখন সহজ সাধ্য হয়ে গেছে। এই জন্য বর্তমানে জমানায় ইমান রক্ষা করিয়া, ইমান বাঁচাইয়া রাখা খুব কঠিন। এই জন্য আমাদেরকে ওই জিনিসগুলি জানতে হবে যে কি জিনিসে ইমান নষ্ট করে। আজকে দেখেন রোজা ভাঙ্গি জানি, ইমান ভাঙ্গ, নামাজ ভাঙ্গার খবর আমরা জানি, এইভাবে নামাজ ভাঙ্গে, হজ ভাঙ্গে গেছে কোনো কারণে, হজের যে আহকাম গুলি আছে তাও নষ্ট, তাও জানি, কিন্তু দেখা গেছে ইমান ভাঙ্গা গেছে এমন আজ পর্যন্ত শুনি নাই। এমন একটা খবর আজকে পাই নাই যে নরসিংদী জেলার মনোহরদী থানার এমন গ্রামের একজন লোকের ইমান ভাঙছে, এরকম শুনি না। আমরা শুনি যে অজু ভাঙ্গা যায়, অনেক সময় মানুষ অজু নামাজ পড়তে গিয়ে অজু নষ্ট হয়ে গেলে সে কি করে বের হয়ে যায়, লোকেরা বুঝে যে তার মতো বাইরের মতো কোনো সমস্যা হয়েছে। এখন এরকমের আমরা ইমান যে ভঙ্গ হয় এটা জানি না। এমনকি এমন কিছু লোক আছে, এমন অজ্ঞ কিছু লোক আছে যারা ইমান ভাঙ্গে এই চিন্তাই কোনোদিন করে না। এই জন্য আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে ইমান শুধু একবার মুসলিম হয়েছি, মুসলিম মা বাবার ঘরে জন্ম নিছি এই জন্য ইমান আছে এরকম বলা যাবে না। ইমানকে, হ্যাঁ, আপনার আছে কিনা যাচাই করতে হবে, আপনার ইমানকে কষ্টি পাথরে দিয়ে যাচাই করতে হবে। দেখেন পৃথিবীতে সবকিছু মাপার ওই যন্ত্র আছে, আপনি দুধ পাবেন ইলেকট্রোমিটার আছে, বায়ু মাপবেন এটার যন্ত্র আছে, হ্যাঁ, তাপ পাবেন থার্মোমিটার আছে, ইমান মাপারও যন্ত্র আছে। ইমান মাপার যন্ত্র দিয়ে একটু পরীক্ষা করেন, যার মধ্যে তাকওয়া নাই, তাকওয়া নাই তার ইমান নাই। বুঝতে হবে আপনি অন্যায় করছেন আপনার মন কাঁদে না, পাপ করছেন কাঁদে না, আপনি ভুলে করে লাইছেন আপনার কান্না আসে না, কষ্ট লাগে না, বুঝতে হবে আপনার ইমান মরে গেছে, আপনার ইমান নাই। এই জন্য ইমান, ইমান হচ্ছে এমন যে কি, ইমান যখন থাকবে তখন অন্যায় করতে পারবে, ইমানে তাকে বাধা যায়। মুমিনের অবস্থা তো রাসূল বলছে, মুমিন তো হচ্ছে একটি উষ্টের মতন, যে উষ্টের নাকের মধ্যে রশি লাগানো হয়েছে, এই নাকে রশি লাগানো একটা নির্দিষ্ট সীমানার বাইরে যাইতে পারে না, মুমিনের অবস্থা তাই। মুমিনও ইমানের রশি দিয়া তাকে আটকানো হয়েছে, তা ইসলামের বাইরে, গণ্ডির বাইরে যাইতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা দেওয়া আছে, তার বাইরে যাওয়া যাবে না। যে প্রকৃত মুমিন সে কখনো ইসলামের গণ্ডির বাইরে যাইতে পারে না। এই জন্য আমাদের ইসলামের গণ্ডিটা কতটুকু, কতটুকু তো আয়ত্ত আছে, কতটুকু তো যাওয়া যাবে, কার কতটুকু বাইরে যাওয়া যাবে না, ওই রেড সিগন্যালটা কোনটা, যেই রেড সিগন্যাল আমি ক্রস করলে আমার ইমান থাকবে না, এই বিষয়গুলি আমাকে জানা আবশ্যক। এইগুলি যদি আমি না জানি তাহলে আমাদের ইমানের সমস্যা হয়ে যাবে। এই জন্য আসুন আমরা জানি ইমানে। দেখেন তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমান ভঙ্গের অনেকগুলি কারণ। আমি কিছু প্রশ্ন করবো, আপনার কিছু উত্তর দিবেন, তাহলে সহজ হয়ে যাবে, ক্লাসের মতো অনেক সময় আমি বলি। দেখেন অনেকে জানে না ইমান ভঙ্গের অনেকগুলি কারণ, তার মধ্যে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যে বলছে যে 400 কম বেশি, তার মধ্যে থেকে যেগুলি বেশি কঠিন জটিল এই সমস্ত 10টা বিষয়কে শনাক্ত করা হয়েছে, যে এই বড় বড় 10টা বিষয় যদি তার মধ্যে পাওয়া যায় তার আর ইমান থাকবে না। আজকে ওই কঠিন এবং জটিল বিষয়গুলির মধ্যে রয়েছে 10টি বিষয়। এই 10টি বিষয়ের আবার মধ্যে 10টি বিষয়ের মধ্যে, হ্যাঁ, 1 নম্বর হচ্ছে শিরিক, শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দেখেন শিরিক এমন এক অপরাধ, এই পৃথিবীতে সমস্ত অপরাধ একরকম না, ব্যস্তম আছে। কেউ চুরি করছে তার এক শাস্তি হইব, কেউ ডাকাতি করছে তার শাস্তি আরেক রকম, কেউ মার্ডার করছে তার শাস্তি আরেক রকম। একটু ততটুকু বুঝেন যে চুরি করলে ফাঁসি দেওয়া হয় না, মার্ডার করলে ফাঁসি দেওয়া হয়, এরকম বুঝেন। তো প্রত্যেক পাপ সমান না, মানুষ মাত্রই পাপ করতে পারে, পাপ করাটা দোষের না, দোষের হচ্ছে সে অনুগত না হওয়া, দোষের হচ্ছে সে তওবা না করা, অন্যায় করতেই পারে, সব পাপে কিন্তু ইমান যায় না। যেমন একটা মানুষ কবিরা গুনাহ করছে, মিথ্যা কথা করছে, এই জন্য তার ইমান গেছে না। তারপরে চুরি করছে, এটা কবিরা গুনাহ, এই জন্য তার ইমান যাবে না। জানা করছে শাস্তি হবে, তার ইমান যাবে না, তার শাস্তি। তবে দেখেন এমন একটা দুইটা পাপ আছে পৃথিবীতে, যেই দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে,
আপনি চুরি করছেন, এটার জন্য আপনি নামাজের কোনো ক্ষতি হইতো না, নামাজ নষ্ট হইতো না। কিন্তু এমন দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের কারণে আমরা আমল ইমান করতেছি। একটা হচ্ছে শিরিক, আর একটা হচ্ছে বেদাত। এই শিরিক এবং বেদাত, এই দুইটা পাপের নিজস্ব শক্তি আছে, নিজস্ব ক্ষমতা আছে। শিরিক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, আল্লাহকে অপমান করা হয়। আর বেদাত করলে সুন্নতের অবমাননা করা হয়, রাসূলের অবমাননা করা হয়। এই জন্য এই দুইটা পাপের নিজস্ব শক্তি আছে। কেউ শিরিক করলো, শিরিক করার সাথে সাথে পিছনে 60 বছর, 70 বছর, 80 বছরের ইবাদত, তাহাজ্জুদ, নফল নামাজ, এমনকি হজ 10 বার করছেন, সব ইবাদত নিমিষে শেষ। আগুন লাগাই দিলে যেমন সব পুরা ছাই হয়ে যায়। শিরিক হচ্ছে এমন ইবাদত, আপনার ঈমানও শেষ, আমলও শেষ, আমলও শেষ, সালাহও শেষ। এই জন্য শিরিক। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, তুমি কি করো না, শিরিক করো না, নিশ্চয়ই শিরিক একটি মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। শিরিক, দেখেন কোরআন মাজিদের সূরা মায়েদার 72 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহু আন-নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এখানে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে, ওয়া মাওয়াহু আন-নার, আর তার স্থান হবে জাহান্নামে, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালেমের কোনো সাহায্যকারী নাই। এই জন্য শিরিক হচ্ছে এমন অপরাধ, শিরিক ছাড়া অন্যত্র সূরা সূরা নিসার 48 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা শিরিকের ভয়াবহতা সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র শিরিক ছাড়া, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করেন না, আন ইউশরিকা, শিরিকের গুনাহ, আন ইউশরিকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আর এই শিরিক ছাড়া যত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাইয়াশা, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি ইচ্ছা করে যত পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কারণ শিরিককে আল্লাহকে অপেক্ষা করা হয়, শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা হয়। এই জন্য শিরিকের এত জঘন্য, আপনার সারা জীবন যা আমল করছেন, ঈমানও শেষ, আমলও শেষ, কিছুই থাকবে না, জিরো হয়ে যাবে। অতএব শিরিক থেকে বিচ্ছিন্ন থাকতে পারলে, আপনি যদি ঈমান, গত জুমায় আলোচনা করছিলাম, আপনি যদি ঈমান নিয়ে করতে পারেন, আমল যদি কম হয়, ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আমল যদিও কম হয়, কিন্তু আমলের জন্য আটকে থাকবেন না, জান্নাত আল্লাহ দিবেন। কিন্তু যদি ঈমান না থাকে, আপনার এই আমল কোন কাজে আসবে না, হাবা মানসুরা, আপনার সমস্ত আমল গুলিকণায় পরিণত হয়ে যাবে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমার ঈমান ভঙ্গের যে কারণগুলি, তার এই কারণগুলি জানতে হবে, এবং এই কারণগুলি জেনে শিখে সে অনুযায়ী আপনি কি করবেন, আমল করবেন। তাইলে আপনি ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 1 নম্বরে হলো শিরিক। শিরিক হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দেখেন এটা এমন এক অপরাধ, হ্যাঁ, এ আল্লাহ তার বান্দার সাথে শিরিক করা আর কোন অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ এটা পছন্দ করেন না, এবং এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। হ্যাঁ, এই জন্য এই শিরিকের ব্যাপারে মহান আল্লাহ তাআলা, দেখেন আমি তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, পাপীরাই, কিন্তু রাসূলকে কি বলছে, আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি এই আল্লাহ কি বলছে শিরিক ব্যাপারে, বলছে লাইন আশরাকতা, লাইন আশরাকতা লাহাবাতান আমালুক, লা ইয়াহবাতান্না আমালুক। দেখেন কত বড় কঠিন কথা। হ্যাঁ, সূরা জুমারের 65 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, হে নবী, সাধারণ লোক তো দূরের কথা, আরে আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা, হে নবী, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাত আমালুক, আপনার আমলও বাতিল হয়ে যাবে। বিশ্ব নবীও যদি শিরিক করে, আল্লাহ এটাও গ্রহণ কি করবেন, মানবে না। আল্লাহ কি করবেন, আর রাসূলের আমলও বাতিল করে দিবেন। এই জন্য শিরিক মুশরিকের জন্য আল্লাহ নির্ধারণ করেছে জাহান্নাম, মাওয়াহুম ফিন্নার, মাওয়াহুন নার, চিরস্থায়ী আবাস হবে জাহান্নাম। এই মুশরিক কোনোদিন কি করবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। দেখেন আজকে আমরা নামাজ রোজা করি, হ্যাঁ, আমাদের দেখেন অবস্থা, হ্যাঁ, দেখেন
রাসূলের পিছে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, রাসূলের পাশে নামাজ পড়ছে সারা জীবন। হ্যাঁ, এবং তকবীরের সাথে নামাজ পড়ছে। যেই নামাজের স্বয়ং রাসূল হচ্ছে ইমাম, সেই মুক্তাদি হলো আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু দেখেন, তার এই সালাত তাকে জান্নাতে নিতে পারে নাই, তার মুক্তির ব্যবস্থা হয় নাই। সারা জীবন নামাজ পড়া, রোজা থাকা, যাকাত দিয়া, হজ কইরা, সবকিছু কইরা, জিহাদ কইরা সে ইমান নিতে পারে না, ইমান নিয়ে যেতে পারে না। এই জন্য ইমান যদি না থাকে কোনো আমল কাজে আসবে না। এই জন্য আমি গত জুমায় ইমানের গুরুত্ব সম্পর্কে, ইমানের আহকাম আহকাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই বিষয়ের সাথে অ্যাড করতেছি যে 10টা বিষয়। 1 নম্বর হলো শিরিক। শিরিক যদি না বুঝে দেয়, শিরিক আবার 3 রকমের হয়: শিরিকে রুবুবিয়া, শিরিকি উলুহিয়া, শিরিকি আসমাই ওয়াস সিফাত। আল্লাহর সাথে শিরিক করা 3টা পর্যায়। আল্লাহ যে রব, আল্লাহ যে প্রতিপালক, এই বিষয়ে কারোর সাথে শরিক করা। কারোর সাথে শরিক করলে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ রব, এই রবের সাথে কোনো শরিক নাই, আল্লাহ একাই রব। সমস্ত বিষয় আমাদের কাছে এক শ্রেণীর লোকেরা মনে করে গাউস কুতুবরা আল্লাহ সাহায্য করে। হ্যাঁ, কুতুবরা শহর শহর এক শ্রেণীর লোকদের আকিদা হইলো যে কুতুবরা এই দেশকে রক্ষা করে, আল্লাহ রক্ষা করতে পারে না। কুতুব কুতুব কারে ধরেননি? জাপার মাঝে দেখেন, মাঝে একটা খোঁড়া দেয়। আগে তো জাতা ছিল, এখন তো মেশিনের ভাগ নাই। এই জাতার মাঝখানে একটা খোঁড়া থাকে, এটার নাম হলো কুতুব, মানে এটা স্থির রাখে। তো কুতুব হয়েছে এই দেশ রক্ষা করবো। দেখেন কত বড় সিরকি কথা। এক শ্রেণীর ওলি আল্লাহদের, তারা পীর মাশায়েখদের ধারণা হচ্ছে যে আল্লাহ একা পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে পারে না, কুতুবরা এটা অংশগ্রহণ করে। অথচ মানদাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই পৃথিবী যা আছে, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সিংহাসন আসমান ব্যতীত। আল্লাহ কাউকে শরীক রাখে না, আল্লাহর ক্ষমতায় আল্লাহ কাউকে শরীক অংশীদার স্থাপন করেন না। এইভাবে রব হিসাবে কাউকে শরীক করা, এটা হলো শিরকের রুবিয়াত। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ইব্রাহিম আসলামকে তাকে দোষী সাব্যস্ত করলো মুক্তি ভাঙার কারণে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বললো, এই তুমি এগুলি যে ভাঙছো, হ্যাঁ, তো তুমি এগুলি কেন ভাঙলা? হ্যাঁ, তো বললো যে হ্যাঁ ভাঙছি, তাদের সমস্যা কই, এগুলো তো আমাদের রব। তো তোমাদের রবটা কত? আল্লাহ। তো রবের কোয়ালিফিকেশন কি? রবের যোগ্যতা কি? রব হচ্ছেন তিনি। তিনি বলেন ইব্রাহিম, ইব্রাহিম কি যে রব হচ্ছেন তিনি। আল্লাহ তিনি কি করে? যিনি সূরা বাকারার 158 নম্বর আয়াত। হ্যাঁ, ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি, হ্যাঁ, রব্বি আল্লাযী ইউহয়ী, আমার রব তো তিনি যিনি মানুষকে জীবন দেয়, মৃত্যু দেয়। ও তাইলে বুঝি রব বুঝি তারই কয় যায় জীবন দেয়, মৃত্যু দেয়? বলে হ, তাহলে আমিও রব, আমিও মানুষকে জীবন দেয়, মৃত্যু দেয়। দুজনকে ধইরা একজন মৃত্যু দিয়ে দিছে, আর কোন খালাস দিয়ে দিছে। এবার ইব্রাহিম সাহেব চিন্তা করলেন তারা কিভাবে আটকায়। এবার বললো যে আমার রব তো তিনি, যিনি করে, যিনি কি করে, হ্যাঁ, ইয়াতি বিশামসি, হ্যাঁ, মিনাল মাগরিব, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সকালে সূর্য উদিত করে। তুমি যদি রব তাহলে, হ্যাঁ, কি আপনি কি, তুমিও যদি তুমি যদি রব হয়ে থাও, তাহলে কি করো? ভাবি, হ্যাঁ, কি করো? মিরাল মাগরিবে তুমি কি করো? পশ্চিম দিকে উড়ে দাও। তো এই হতভম্ব এমন ফাবুহিতে আল্লাহ কাবারু, এই কাবের এমন হতভম্ব হইলো, যখন বলছে যে তুমি যদি রব, আমার রক্ত পবিত্র উড়ায়, তুমি বসিতে উড়াও। এরপরে বলছে যে সে এরকম হতভম্ব হয়ে গেল, ফাবুহিতা লাদিনা কাবারু, এমন হতভম্ব হইলো, এবং তার কোনো বাক শক্তি নাই, তার কথা বলার কোনো এমন যুক্তি পায় না। সে একদম কি বলবে, আর উত্তর নাই। বিষয় হলো আল্লাহ কখনো জালেমদেরকে হেদায়েত দেন না। হ্যাঁ, এইভাবে এই যে আমাদের আল্লাহ যে রব, আমার রব আমাকে জীবন দিবে, মৃত্যু দিবে, আমার চাকরি আমাকে বাঁচাইতে পারবে না, আমার ব্যবসা আমাকে বাঁচাইতে পারবে না, আমার কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র রব আল্লাহ, তিনি আমাকে বাঁচায় রাখবেন। এই বিশ্বাসটা, এই বিশ্বাসটা আমার অন্তরে লালন করতে হবে যে আল্লাহ ছাড়া আমাকে কেউ, আমার যদি কোনো বিপদ থাকে, আমার যদি কোনো বিপদ থাকে, এই বিপদ থেকে কেউ রক্ষা করবে পৃথিবীতে কেউ নাই। আমার এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবে এমন কেউ শক্তি নাই। আর আল্লাহ যদি আমাকে উদ্ধার করে বাঁচান, কেউ আমাকে তা আটকায় রাখতে পারবে না। অতএব এই বিশ্বাসের নাম হচ্ছে রব, রুবুবিয়াত। রব হচ্ছেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেন না, মানুষকে সৃষ্টি করেন, মানুষকে চলার ক্ষমতা দেন, চলার বুদ্ধি দেন, একটা দেন,
আর আল্লাহ তো সমস্ত সমস্ত প্রাণী জগতের রব। একটা বিড়াল থেকে শিক্ষা নেন, একটা বিড়াল থেকে শিক্ষা নেন। আল্লাহ বিড়ালকে কি শিক্ষাটা দিল, তাকে কি জ্ঞানটা দিল? বিড়ালের বাচ্চাটা যখন হয় 7 দিনে 7 ঘর নেয়। এটা নিয়ে রিসার্চ করে দেখছে গবেষকরা, বিলেই কামড়া গিলেই করে। একদিন এই গরম দেখবেন খাটের তলে, আরেকদিন দেখবেন যে শহীদ তলে, আরেকদিন দেখবেন যে সিঁড়ির কোনার মধ্যে, পরের দিন দেখবেন যে আরেক কেন 7 দিন 7 দেখাতে। দেখেন আল্লাহ তার হেদায়ত দিছে, আল্লাহ বিড়াল হেদায়ত দিছে, খালি সৃষ্টি করছে না, তার হেদায়ত দিতে। হ্যাঁ, দেখেন এই কারণটা কি, সার্বিক কারণ হলো যে বিড়ালের বাচ্চা তখন সূত্র পড়ে না, অসহায় থাকে। তারা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিড়াল আল্লাহ কি বুদ্ধি দিচ্ছেন, একদিন একদিন লুকায় রাখে। তো এরকম আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেন, সামঞ্জস্য করেন। আমাদের পায়ের গোড়ালিরা, এই যে গোড়ালিটা দেন, এটা পিছনের দিকে, এটা যদি পায়ের পাতার মাঝখানে থাকতো, এই গোড়ালিটা আটকালাম না হইলে, এটা সামনে বাউ দিকে আটকারি। এটা আল্লাহ এই যে আমাদেরকে সুটামু করছেন, আল্লাহ আমাদের দিচ্ছে হাতের কণিদের মধ্যে অনেক দিছে, চোখটাদের মধ্যে অনেক দিছে। চোখটা যদি বাসায় থাকতো তাহলে গিয়ে ফুটবল খেললে তো চোখ শেষ হয়ে গেল, বলে গাছ গিয়ে ধাক্কা নিলাম বলে চোখ বললে গেলেন। আল্লাহ এমন সুন্দর ভাবে নিপুণ ভাবে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন না, আল্লাহ মানুষকে চলার বলার, হ্যাঁ, সবকিছু ক্ষমতা দেন। এই জন্য আল্লাহ রব, এই রুবুবিয়তের সাথে আল্লাহ রব, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ জীবন মৃত্যু দেয়, জীবন মৃত্যুর মালিক আর কেউ না। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়ত। হ্যাঁ, এই শিরিকের, হ্যাঁ, শিরিক বুঝতে হলে বুঝতে হবে, শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ, তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। এই জন্য আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা আজকে শিরিকে উলুহিয়াত, শিরিকে উলুহিয়াত করি, শিরিকে রুবুবিয়ত করি, মাজারে গিয়ে সেজদা দেই, শিরিকে উলুহিয়াত। মাজারের কাছে সন্তান চাই, পীরের কাছে সন্তান চাই, মরা মানুষের কাছে সন্তান চাই, অথচ আল্লাহ হচ্ছে সমস্ত, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত আপনি যার কাছে ক্ষমা চান, যার কাছে ছেলে সন্তান চান, মেয়ে চান, ব্যবসার উন্নতি চান, আরে হ্যাঁ চাইছে কার কাছে? আপনি যে গিয়ে খাজা যান, ভারতের খাজা, আজমিরের দরবারে গিয়া কন খাজা মেরে মতলব পুরা কার দে, আরে খাজার মতলব হচ্ছে প্রদান করছে আল্লাহ। এই জন্য মানুষের কাছে কোনো চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। এই তাওহীদ, এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদ। আর এটা যদি করেন তাহলে শিরিক হয়ে যাবে। এই জন্য আজকে আমরা শিরিক বুঝি না। হ্যাঁ, আমরা আল্লাহর সাথে শরীক, আল্লাহর ক্ষমতায়, একটা হলো আল্লাহর রব, এটা শরীক করা, একটা হলো আল্লাহ ইলা, তার সাথে শরীক করা, একটা হলো আল্লাহ আসমায়ে ওয়া সিফাত, আল্লাহর গুণের সাথে। আল্লাহ রাজ্জাক, মানুষের রাজ্জাক, এক হইলো কেমনে? আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা একমাত্র আল্লাহ, আর কেউ দিতে পারে না। আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ জাব্বার, মহাপরাক্রমশালী। এইভাবে যদি আপনার শিরিক মুক্ত ঈমান যদি নিয়ে যেতে পারেন, আমল কম হলে আপনি জান্নাতে যাবেন। এর জন্য লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিরিক থেকে বাঁচার জন্য বলে দিয়েছিল, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি শিরিক ছাড়া মৃত্যুবরণ করতে পারেন, ঈমান নিয়ে যাইতে পারেন, তাহলে আমল কম হলেও আপনি জান্নাতে যাবেন। এই জন্য আপনার ঈমান হতে হবে শিরিক মুক্ত, নির্ভেজাল তাওহীদি ঈমান। এই জন্য এই 2 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি, শিরিক, আল্লাহর সাথে শিরিক না করা, ঈমান ভঙ্গের। এবার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা, যেটা আর বেকার দিনের লোকেরা করতো। লাত, উল্লাহ, উজ্জত, মান্নত, এই সমস্ত যখন কুরাইশরা, মক্কার কুরাইশরা এই সমস্ত দেবদেবী পূজা করতো, তাদেরকে প্রশ্ন করা হতো তোমরা এইগুলি পূজা কেন করো? তারা বলতো আমরা এই জন্য পূজা করি, এবারে আমি খোদা মানি না, এর পূজা করি এই জন্য যে তারা আল্লাহর কাছে নিয়ে যাবে, এই লাভ, মান্নত, উজ্জত আমাকে আল্লাহর নৈকট্য লাভ করাবে, এই জন্য আমরা এর পূজা করি। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে, আমরা কিন্তু পীর সাহেবের কথা মানি না, কেউ পীর সাহেবের কেউ মোদা মানি না, কেউ মানি না, এটা কুবুরি কথা। কিন্তু পীর সাহেবে বা এই জাতীয় লোক যারা আছে তাদেরকে মনে করি উসিলা, আর একবারে জান্নাতে নিয়ে দেব। দেখেন কোরআন মাজিদের সূরা বাকারা 255 নম্বর আয়াত কি, যে মানজাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারবে না। আজকে আপনার জন্য জাহাজ নিয়ে আইবো, জাহাজ নিয়ে আইয়া উদ্ধার করবো, এরকম বলা হয় যে মুখের বিশ্বাসের, এরকম লোকেরা জাহাজ নিয়ে আইয়া হাসরের মাঠ থেকে লক্ষ লক্ষ মুরিদান উদ্ধার করে নিয়ে যাইবো না কোনো। আপনি কেন, কিভাবে পারবো? আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হিসাব করো, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করছো হাসরে আমাকে চরম দিবা না, আমার পিতা তোমার রহমত থেকে বঞ্চিত, আমি কি শান্তি থাকতে পারি? আল্লাহ বলবেন, ইব্রাহিম তোমার তোমার পিতার দিকে চাও, দেখবো চাইয়া একটা অদ্ভুত প্রাণী, রক্তাক্ত প্রাণী, তার পাশে বলেছে তার বাবার নাই,
এবার তাকে বেঁধে হাত পা বেঁধে জাহান্নামে ঝোলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না তার পিতার জন্য সাফায়াত করতে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার জন্য সুপারিশ করতে পারবে না। তার চাচা যিনি নিজের ছেলের মতন লালন করছে, নিজের ছেলের মতন সারাটা জীবন 25 বছর বয়স পর্যন্ত লালন করছে, এই চাচা যিনি সারা জীবন রাসূলের কাছে রয়েছে 3 বছর ভাতিজার জন্য জেল খাটছে, সিয়াবি আবি তালিব 3 বছর ভাতিজার লাগি জেল খাটছে, এই চাচাও এই চাচারও রাসূল সুপারিশ করতে পারবে না। এখন ওদের কিভাবে মাধ্যম ধরবেন? আবার কি বলে জানেন? হয় উকিল, হ্যাঁ, হাকিমের কাছে কি উকিল ছাড়া যাওয়া যায়? হাকিমের কাছে গেলে যেমন উকিল লাগে, আল্লাহরে পাইতে হইলো একজন মাধ্যম লাগবে। এইভাবে অর্থাৎ এটা হলো ইমান বন্ধের 2 নম্বর কারণ। আল্লাহ কোনো মাধ্যম লাগে না। এরম না যে আল্লাহর তোর মাধ্যম ধরে মন্ত্রীর কাছে গেলে এমপি ধরে যাওয়া লাগবো না। আল্লাহ সরাসরি সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। অতএব যেই ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম নির্ণয় করে আমি এর মাধ্যমে আল্লাহ লাভ করবো, ওইটা ওই নূহ আলাইহিস সালামের সময় যখন নূহ আলাইহিস সালামের পরবর্তীতে যখন শয়তান করলো, এই তোমরা নূহ আলাইহিস সালামের মূর্তি বানাও, মূর্তি বানায় সামনে রাখলে তার মানে একটা ইবাদত একটা মনোযোগ হইব। তার পরবর্তীতে এরপরে 200 বছর পরে করতেছে তোমার বাপ দাদা এই পূজার এই মূর্তির পূজা করতো। এইবারে মানুষকে কি করছে? মূর্তি আজকে আমরাও কি করি? এরকম মাধ্যম বানাই। তারা কিন্তু মূর্তি পূজা তারা করতো, তারা কিন্তু মূর্তির আল্লাহ মানতো না। আল্লাহ মানতো, মূর্তি নিয়ে যাইবো এটা মনে করতো। তারাও মনে করতো মূর্তি আল্লাহর কাছে নিয়ে যাবো। আমরাও মনে করি পীর সাহেবেরা বিভিন্ন পীরেরা সুপারিশ করে লয়ে যাবো। না, কোনোদিনই পারতো না। বিশ্ব নবী নিজেই পারতো না। আর সুপারিশ কার জন্য করতে পারবো? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু বিইযনিল্লাহ বিইযনিহি, যারে আল্লাহ অনুমতি দিব যে তার লাগি সুপারিশ করা হয় ছাড়া আর কোনো। দেখেন আপনি কিভাবে পারবেন বিশ্বাসে অনুরোধ আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। ওয়ায়াকুলু আদম সাবিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়ায়াকুলু নূহু নাবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়ারা তারা কিয়ামতের মাঠে ইয়া নাফসি করবো, তারাও সুপারিশ করার সাহস পাইব না। আর আপনার হিসাবে আপনারা সুপারিশ করে নেবো, এই আকীদা কিভাবে করেন? দেখেন না হিসাবের কি অবস্থা হয় কালকে। আমরা কয়েকদিন আগে ফেসবুকে একটা গান শুনছিলাম, ওই যে ফুল তুলি তারা গান বানাইছে যে কেয়ামতে যখন মুনকিন, যখন কয়বার মুনকিন নাকি রেসি গাইবো যে তোমারে ফসল দেবো, তখন কইবা আমরা ফুলতুলির লোক, ফুলতুলির লোক আমরা। তো ফুলতুলির লোক কইলে আর তারপরে আসা হইতো না। এই ধরনের আকীদা, এই ধরনের ভ্রান্ত আকীদা দেয় এমুক দলের লোক আমরা, এমুক ফুলতুলির লোক, এমুক হিসাবের মুরিদ। না, কোনো কাজ হবে না। কারো সুপারিশ দিয়া, কারো দোহাই দেন। নিজের আমার রাসূল কি বলছে? ফাতেমা জেনে রাখো, আমার মেয়ে হিসাবে যদি কোনো সুযোগ হইতো না, আমার কাছ থেকে দুনিয়াতে যা চাওয়ার টাকা পয়সা চেয়ে নাও, দিতে পারবো, কিন্তু মনে হইল তুমি নবীর মেয়ে আর হয়ে যাবে না। রাসূল ফাতেমারে কইছে তোমার আমল দিয়ে তোমার ভালো লাগবো। রাসূলের মেয়ে ফাতেমা যদি আমল দিয়ে ভালো লাগে, তা আমরা কি কইরা ভাবি যে এমুকে সুপারিশ কইরা এমুকে আমার উদ্ধার করে দিব? না, কোনো অবস্থা নাই। এই জন্য 2 নম্বরের ইমান ভঙ্গের কারণ হচ্ছে আল্লাহ বান্দার মাঝখানে উকিল বানানো, সাব্যস্ত করা, মাধ্যম করা, এমনকি আমরা উত্তর বিরোধ এই জাতীয়। 3 নম্বর হচ্ছে কাফেরকে কাফের মনে রাখে। আচ্ছা, অনেক লোকটা অনেকে মনে করে আরে হ্যাঁ গো এটা কি নাকি, হ্যাঁ, যেমন অন্য হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা অন্য ধর্মের লোকেরা তারা হয়তো নাজাত পাইতে পারে, এই ধরনের একটা। অনেকে আবার এরকম শিথিল কথাবার্তা কয় যে আরে সব ধর্মের ধর্ম তো ভালো কথা কয়, সব ধর্মই ভালো কথা কয়, খ্রিস্টানরা ভালো কয়, ইহুদিরা ভালো কয়, বৌদ্ধরা তো সুন্দর কথাই কয়, তাই একটা ইসলাম ধর্মে একটা মানলেই চলে। অথচ এই ধরনের কাফেরকে কাফের মানে না করা, ধর্ম একটা মানলেই যদি চলতো, তা আল্লাহ কোরআনে কেন বলছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম? অবশ্যই একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দিনান, হ্যাঁ, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দিনান ওমা ইয়াকবালু মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো তালাশ করে তাহলে তার সেটা গ্রহণ করা হবে না, এবং সে আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত, জনতর্ভুক্ত হয়ে যাবে। অতএব ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একমাত্র ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ দিন। অতএব আপনি কাফের যদি মনে না করেন, মনে যদি করেন কাফেররাও হয়তো নাজাত পাইতে পারে, এরকম মনে করেন, আপনার ইমান শেষ। 4 নম্বর হচ্ছে ইসলামের কোন বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা, ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে ব্যঙ্গচিত্র করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা অনেক হয়। বিশেষ করে আজকে কোরআন নিয়ে ঠাট্টা করে। কোরআন এটা অনেক জীর্ণ শীর্ণ কালের,
অনেক আগের কিতাব, এগুলি কি বর্তমান সমাজে, এখন হচ্ছে আধুনিক সমাজ, এখন হচ্ছে সোসাইটি সমাজ। ওই পুরান কালের কথা 2-4 হাজার বছর আগের কোরআন, এগুলি এখন চলে না। এই ধরনের অনেক কথাবার্তা হয়েছে। এবং তো আপনারা জানেন আমাদের দেশে একজন বিখ্যাত লেখিকা, তসলিমা নাসির নাম নিতে আমার লজ্জা হয়। সেই মহিলা বলছিল কোরআন থেকে 2টা আয়াত উঠাই দিব, কি কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, এই আয়াতটা। আরেকটা হইলো ওয়ালা তাবাররাজনা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা। এই পর্দার 2টা আয়াত এখন দরকার নাই, বর্তমানে সমাজে পর্দা লাগবে না। এইভাবে যদি মনে করে যে হ্যাঁ ইসলামের কোন বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা, পর্দার বিষয়ে, কোরআন হাদিসের বিষয়ে, আল্লাহর বিষয়ে, নবী রাসূলের বিষয়ে কোন বিষয়ে, কাফেরদের কাজ ছিল ঠাট্টা করা, কাফেরদের কাজ ছিল ঠাট্টা বিদ্রুপ করা। অতএব ইসলামের কোন বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। এবার 5 নম্বর কারণ হচ্ছে, সময় যেহেতু কম, আমাকে সংক্ষেপে বলতে হবে, বিস্তারিত আলোচনা যেহেতু সময় কম। তো 5 নম্বরে মনে রাখতে হবে, 5 নম্বরের কারণ ঈমান ভঙ্গের 5 নম্বরের কারণ হলো জাদু করা, জাদুতে বিশ্বাস করা, জাদু মন্ত্র করা। দেখেন জাদু এটা কিন্তু আগের থেকে আছে। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সময় এটাই ছিল জাদুর যুগ। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুর যুগ। কে কার থেকে বেশি জাদু করবো, এই জাদুর প্রভাবটা তখন বেশি ছিল। এমনকি সেই সময় আল্লাহ ওই মুসার সময় জাদুকে ধ্বংস করার জন্য মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠিটা ফালাই দিলে সাপ হয়ে যেত। দেখেন ওই সময় থেকে জাদু মন্ত্রের একটা অপপ্রভাব। এখন দেখেন অনেকে জাদু করে, জাদু 2 রকমের হয়। একটা আছে মানুষকে চড়ক লাগায়, চোখের মধ্যে বেলকি লাগায়, এটা তেমন ক্ষতি হয় না। আরেকটা হচ্ছে জাদুর প্রভাবে মানুষকে আসক্তি করে, মানুষের রূপ শরীরের উপর সেটার প্রভাব পড়ে, মানুষকে বান দেয়। আপনারা শুনছেন বান দেয়, বান দিয়ে মানুষকে হত্যা করে, ক্ষতি করে, এমনকি পাগল বানায় এলায় জাদু বইরা তাবিজ কইরা, এইগুলিও আছে। এগুলি সম্পূর্ণ হারাম। এটা যে করবে সেও ইমান নষ্ট হবে, যে বইটা দিবে সেও ইমান নষ্ট হবে, যার সন্ধান দিবে তার সাথে যারা জড়িত তাদের কারো ইমান থাকবে না। এই জন্য এই জাদুর বিষয়টা যেমন রাসূলকে ছাড়ছে, আপনারা কি মনে করবেন? আপনার কি বিশ্ব নবীরে জাদু করছিল? আপনারা শুনলে অবাক হবেন যে রাবিদ নামে ইহুদি রাসূলকে, রাসূলের চিরুনি চুল নিয়ে কিভাবে নিয়া ওইখানে 11টা গিরু দিয়া একটা বোনের মূর্তি বানায়া, আবার 15টা চিরুনির মধ্যে দিয়া, এটা একটা কূপের মধ্যে, ওই পানির কূপের মধ্যে পাথর দিয়ে চাপা ছিল। এইভাবে আস্তে আস্তে রাসূল অসুস্থ হইতে হইতে এক সময় এমন হয়েছে আর থাকতে উঠতে না, মৃত্যুর সরকায় জিবরাইল এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো বান দিছে এমুকে, আপনি উঠেন, উঠতে এমুক কূপের মধ্যে গিয়া দেন আপনার ওই যে আপনার যে বান, জাদুর বান এমুক কূপের মধ্যে আছে, সেখান থেকে উদ্ধার করেন। সেইটা লোক দিয়ে উদ্ধার করছে। চুলের মধ্যে 11টা গিরু ছিল। আর আল্লাহ কোরআন মাজিদের সূরা নাস আর সূরা ফালাকের এই 11টি আয়াত নাযিল করলেন। আর রাসূল একটা আয়াত পড়ছে আর জাদুর বান ছুটে গেছে। তো দেখেন জাদু আছে, এটা মিশা না, কিন্তু বিশ্বাস করতো না, কবিরা গুনাহ। বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবো, ইমান থাকতো না। জাদু দেখেন আমাদের কিন্তু শয়তান এবার তুমি বান দেয়, এটা খবর রাখেন না। যদি আল্লাহর নাম লয়ে না ঘুমান, শয়তানের রাইতে বান দেয়। বান দিলে 3টা গিরু দেয় গাড়ির মধ্যে হাতে হাতে, গিরুটা দেয়। আর যখন সে উঠতে পড়ে, উঠতে তখন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদাম আমাতানা ওইটাই নুসুর হয়, তখন একটা বান ছুটে যায়। যখন সে উঁচু করে তখন আরেকটা বান ছুটে যায়। আর যখন সে ফজরের নামাজও দাঁড়ায় 3টা বান ছুটে যায়। আর দাঁড়ায় 3টা কাজ করে না, এরা তো শয়তানের বান্ধের মধ্যেই থাকে। এই জন্য দেখবেন জনমাজিগর সকালের ঘুম কত মজার, কত আরামের। সেই জন্য এই বিশ্বাস করতে হবে জাদু, এটার মানে প্রভাব আছে। এই জাদু করা, জাদুর সাথে সম্পৃক্ত করা, জাদু বিশ্বাস করে, জাদুর কাছে গেছে, গণকের কাছে গিয়ে বলছে আপনার 40 দিন আমল শেষ, সব আমল শেষ। অতএব জাদু, জাদু করা, জাদুর পরামর্শ দেওয়া, জাদুর সন্ধান দেওয়া, জাদুর সাথে সম্পৃক্ত ইমানের কত নম্বর কারণ? ইমান ভঙ্গের 5 নম্বর কারণ। এবার 6 নম্বর কারণ কি? ইমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে মুসলিমের বিপক্ষে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদেরকে সাহায্য করা। আপনি মুসলমান, আপনি সাহায্য করতেছেন কারে? ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করেন। যেমন ইহুদিরা করছিল, মুনাফিকরা করছিল। মুনাফিকরা রাসূলের সাথে মুখে মুখে রয়েছে, কিন্তু আতাত করছে কার সাথে? কাফের মুরদের সাথে, তাদের সাথে আতাত করছে। এইভাবে এইটা হলো মুনাফিকি কারবার। এই জন্য আমরা আজকে যদি কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে সাহায্য করে, মানে মুসলিমের বিপক্ষে, যেমন আমরা করতেছি, কেমনে করতেছি? আমরা ইন্ডিয়ায় করতেছি। আজকে ইসরায়েলি পণ্য, যেই পণ্য আমাদের দেশে আছে, ইসরায়েলের সমস্ত জিনিস, এইগুলির লাভ আমাদের কাছে নিচ্ছে, আমাদের কাছে লাভ দিয়া ওই টাকা দিয়া ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। আমার টাকা, আমার দেওয়া টাকা দিয়া আমার ভাই মুসলিম ভাইদেরকে হত্যা করছে। তাহলে আমি কি করলাম? আমি আমার মুসলিম ভাইকে ওই কাফের
মুসলিম ভাইয়ের বিপক্ষে কাফেরকে সাহায্য করলাম। অতএব আপনার আপনার 6 নম্বরের কারণ হচ্ছে ইমান ভাঙ্গার 6 নম্বরের কারণ হচ্ছে কোন কাফের মুসলিমের বিপক্ষে কাফেরকে সাহায্য করা। আমরা যেন এই সমস্ত কাজগুলি, আমরা যেন এই সমস্ত পণ্যগুলি যেগুলি ইহুদিদের পণ্য, এগুলি যেন আমরা বর্জন করি, এগুলি যেন আমরা বর্জন করি। তাহলে আমাদের ওই 6 নম্বরের কারণটা, 6 নম্বর কারণ হচ্ছে মুসলিমের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করা। এবার 7 নম্বরের কারণ কি? ইমান ভঙ্গের 7 নম্বরের কারণ হচ্ছে মুহাম্মদ ইসলাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থার কোন একটিকে অবিশ্বাস করা, অপছন্দ করা। এরকম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দাড়ি। এখন যদি কেউ মনে করে দাড়ি রাখলে খেত খেত লাগে, কিন্তু দাড়ি মানুষ মনে করে একটা বিয়ার লেগে আইসে, সব দিদি ভালো, ছেলে লেখাপড়া দেখবে সব দিদি ভালো, দুষ্টি ছেলে দাঁড়িয়ে আছে, বিয়ে দিচ্ছে আর ইমান শেষ। আপনি ইমান শেষ। রাসূলের কোন একটা সুন্নতকে অবজ্ঞা করলেন, কোন একটা সুন্নতকে আপনি অস্বীকার করলেন, অবজ্ঞা করলেন, আপনার ইমান শেষ। এই জন্য রাসূল ইসলামের আনিত কোন জীবন ব্যবস্থার মধ্যে দিনী ব্যবহার, রাসূল ইসলামের যত মানে সুন্নাহ, একটা সুন্নাহকে আপনি যদি অস্বীকার করেন, হ্যাঁ, যদি মনে করেন যে কি প্রফুল্লতেন করতেই না, তাহলে আপনি ইমান শেষ। এরকম প্রত্যেক রাসূল যা যা করছে, রাসূলের জীবনে প্রতিটি সুন্নাতের প্রতি আপনি না করলেও কিন্তু না করলে আপনি ইমান দিত না, তবে যদি অস্বীকার করেন তাইলে ইমান শেষ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থার যে কোনো একটিকে অপছন্দ করা। মুশরিক ধরেন, মেসওয়াক একটা সুন্নাত, রাসূল দৈনিক 7 বার মেসওয়াক করতেন, হাদিসে পাওয়া যায়। 5 ওয়াক্তে 5 বার, আবার শোয়ার সময় একবার, আবার রাত্রে যখন উঠছে যখন তখন একবার, 5-7 বার পাওয়া যায় এই মেসওয়াক বেশি। এমনকি রাসূলের জীবনের শেষ মুহূর্ত, মৃত্যুর আগে যেটা শেষ কাজ ছিল, ওই কাজটা ছিল মেসওয়াক। মৃত্যুর আগ মুহূর্তে তিনি মেসওয়াক করতেন। এই জন্য মেসওয়াক করা সুন্নত। কেউ যদি মনে করে আর এই দেড় হাজার বছর আগে দিয়া অনেক কত আধুনিক টেস্ট আছে, কত ব্রাশ শব্দ ব্রাশ বাড়ছে, এগুলি দরকার নেই, তাহলে সে কি হলো? ইমান ভঙ্গ হয়ে গেল। এইটুকু দরকার নাই মনে করলো, শেষ, ইমান শেষ। অতএব ইমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত কোনো জীবন ব্যবস্থার যে কোনো একটিকে অপছন্দ করলে তার জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরকা, বুরকা পরার বিধান, পর্দা করার বিধান, যে কোনো একটা বিধান আপনি যদি অস্বীকার করেন না, এগুলো দরকার নাই, তাহলে আপনি ইমান শেষ। এই জন্য আমি খুব সংক্ষেপে বলতেছি। এবার 8 নম্বরে আসেন। 8 নম্বর হচ্ছে যে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। যেমন এক শ্রেণীর লোকেরা খিজিরকে কেন্দ্র করে কথাটা বলে যে খিজির আলাইহিস সালাম যে মুসা আলাইহিস সালামের শরীয়ত মানে নাই, তাতে তার কি সমস্যা? এখানে একটা প্রশ্ন আছে। খিজির, কেউ কেউ বলছে খিজির নবী ছিল না, খিজির মানুষ ছিল না, কেউ বলছে ফেরেশতা আছেন। আচ্ছা, এক। দ্বিতীয়ত, তিনি যদি মানুষ হইয়া থাকেন তাহলে খিজির কি বিশ্ব, মুসা আলাইহিস সালাম কিন্তু বিশ্ব নবী ছিল না। আপনারা জানেন আগের নবী কোন এলাকার জন্য, কোন দেশের জন্য আসতেন। কেউ কেউ বলছে যে খিজির মুসলিম মুসা আলাইহিস সালামের অধীনস্থ নবী উম্মত ছিল না, তাইলে এত সমস্যা নাই। এখন তাকে কেন্দ্র করে অনেকে কয় যে শরীয়ত কি দরকার, যেহেতু মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের শরীয়তের বাইরে কাজ করতে। অতএব এইগুলি দেখায়া বা এই জাতীয় কোনো হুজুর দেখায়া শরীয়তের কোনো, অথবা তেমন পীর সাহেবের শরীয়ত লাগে না, যেমন ওই যে বাইজিদ বুস্তামি, সে শরীয়তের ঊর্ধ্বে বা এবং শরীয়তের ঊর্ধ্বে। দেখবেন অনেক লেঙ্গা ফকির রাজিগান যে আপনি ভাই এই বেশ ধরছেন, আপনি এই অবস্থা ঘির লেগি, আমরা শরীয়ত কই, আমরা কাপড় কই। তখন বললেন ভাই কি শরীয়ত নিয়া, শরীয়ত দিতে ভাগ করে নিয়েছি আমরা, শরীয়ত মারেফত হকিকত তরিকত, হকিকতাই বুঝছি আমরা। তাই এরকম তারা বলছে যে শরীয়তের অনেক উপরে চলে গেছে। অতএব কেউ যদি মনে করে শরীয়তের অনেক উপরে গেছি গা, তারা নামাজ লাগবে না, পোশাক লাগবে না, লেনদেনে চলবো। দেখেন বিশ্ব নবী মৃত্যুর আগ পর্যন্ত শরীয়ত লাগছে। মৃত্যুর আগেও 2 জন সাহাবীর কাঁধে ভর কইরা, হাদিসে আছে রাসূল পাও লাগাইতে পারে না, 2 জন সাহাবীর কাঁধে ভর কইরা তিনি নামাজে গেছে, জামাত নামাজ পড়ছে। জীবনে এখন তো নামাজ তিনি কাজা করছে না, কিন্তু এরা শরীয়ত বার উর্দি, আর শরীয়ত লাগে না এমন এক ছিল। ওই যে পাইতো না কইলাম ফুলতুলির লোকে বলে কি হইতো না, একবারে গিয়া ওই মুনখানে গিয়ে বসতেই করতো না, খালি কইলি আমরা ফুলতুলির লোক, তাহলে আর কষ্ট হইতে যাইতো না। এই ধরনের এক শ্রেণীর লোকেরা মনে করে যে এদের শরীয়ত লাগে না, এই মনে করা এক শ্রেণীর লোকদের শরীয়ত লাগে না, এরকম মনে করা। এই হলো 8 নম্বর ইমান ভঙ্গের কারণ। এবার 9 নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে ইসলামী শরীয়তের বাইরেও কি আছে, তারপরে কি এরকম ইসলামী শরীয়তের বাইরে কোন বিধানকে আপনার কাছে ভালো লাগে। যেমন ধরেন শরীয়ত করছে কি, ইসলামী শরীয়ত করছে ফৌজদারি কি বলে ওই যে রজমের আইন,
করছে জেনার, যেটা রজমের আইন, যেটাকে জেনা করলে সঙ্গে সাথ করো। আবার কি, তারপরে কি করছে, ডাকাতের হত্যা করো, আবার চোর পাইলে হাত কাটো, এই সমস্ত আইন আছে। অনেকে মনে করে না এটা কি, এটা বর্বরচিত আইন, একটা মানুষের হাত কাটবো, এটা কেমন হয়? আপনি যদি মনে করেন যে ইসলামের এই বিধানটা আমার কাছে ভালো লাগে না, এই হাত কাটার আইন আমার কাছে আমি অপছন্দ করি, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে মানতে হবে। এর যে কোনো একটা বিষয় যদি অমান্য করেন, আপনি আর মুসলিম থাকবেন না। আপনাকে রজমের আইন মানতে হবে। আপনাকে দেখেন দাস দাসী, যুদ্ধের যে দাস দাসী হয় তাদেরকে দাস দাসী, ওই যে যুদ্ধের মধ্যে যে সমস্ত লোক বন্দী হয়, যুদ্ধবন্দী থেকে দাস বা দাসী বানানোর কথা, এটা শরীয়তের আইন। এখন যদি মনে করেন এটা কেমন একটা অসভ্য বর্বর কাজ, না, তাহলে হবে না, তাহলে আপনার ইমান নাই। অতএব ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে ভালো লাগতে হবে। পর্দার আইন আছে, মানতে হবে। যেমন অনেকে আমাদের দেশে একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলছিলেন এক সময় যে আল্লাহ অঙ্কের কাছে নাউজুবিল্লাহ, কেন মেয়েরা দিছে একবার, ছেলে দিছে দুইবার, কিন্তু উনি এটা বুঝে না। মেয়েরা যে একবার দিছে বেশি দিয়ে লাগছে, মেয়ের তো কোনো খরচ নাই, কোনো খরচ নাই, একভাবে বেড়ে থাকবো। আর ছেলে, তার ছেলে মেয়ে বউ ভীষণ, তার মা বাপ আত্মীয় স্বজন, শ্বশুর বেড়াতো, বাপের বাড়ি যেত, এমনকি তার স্ত্রীর কসমেটিক নিয়ে সব দিতে হবে। অতএব তাদের দিছে দুইবার, আর মেয়ের দিছে একবার। এই ছেলের দুইবার থেকে সব খরচ হয়, মেয়ের একবার থেকে খরচ হয় না। অতএব যদি কেউ মনে হয় আল্লাহ ঠগাইছে মেয়েরে, নাউজুবিল্লাহ, তার ইমান থাকবে না। ইমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ ইসলামের পুরো একটা বিধানকে অবজ্ঞা করা, অমান্য, কি অন্য বা অন্য ইসলামের চাইতে অন্য ধর্মে মানে ওই যে ব্রিটিশ আইন আছে সুন্দর, ইসলামের আইন হচ্ছে ব্রিটিশ আইনের বিচার বালা। এখানে কি নাই, চুরি হলে হাত কাটানো লাগতো না, চুরি হলে হাত কাটানো লাগতো না, একবার হাত চুরি হলে হাত কেটে লাগতো, ইসলামের আইন। কিন্তু ভালো লাগে না, এরকম যদি মনে করেন তাহলে আপনি ইমান শেষ। এবার 10 নম্বর বিধান হচ্ছে ইমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে ইসলাম থেকে বিমুখ হওয়া, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। অর্থাৎ কোরআন হাদিস আপনি শিখলেন না, এর প্রতি অবজ্ঞা করলেন, এলেম শিখলেন না, ওই নামাজ রোজার ধার ধারলেন না, এইভাবে আপনি ইসলাম থেকে বিমুখ হয়ে গেলেন। এই 10টা কারণ, যার মধ্যে থাকবে একটা কারণও যদি থাকে, বিশ্বাস করেন, আপনি যদি কাবা ঘরের নিচেও কাপড় দেয়, কাবা ঘরের নিচে যদি কাপড় দেয় আপনাদের, এই 10টা কারণের একটা কারণ আছে আপনার মধ্যে, তাহলে আপনি কি ইমান নিয়ে মরতে পারবেন না, আপনি জাহান্নামী হবেন, চির জাহান্নামী হবেন। এই জন্য ইমান রক্ষা করতে হলে এই 10টা বিষয়, 10টা টিপস আপনাকে শিখতে হবে। আমি আবারও রিপিট করছি মনে থাকার জন্য। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর আল্লাহ বান্দার সাথে মধ্যস্থি করা, 3 নম্বর কাফেরকে কাফের মনে না করা, 4 নম্বর ইসলামের বিষয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করা, 5 নম্বর জাদু মন্ত্র করা, 6 নম্বর মুসলিমের বিপক্ষে কাফেরকে সাহায্য সহযোগিতা করা, 7 নম্বর মোহাম্মদ ইসলাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থার যে কোনো একটি অপছন্দ করা, 8 নম্বর শরীয়তে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, 9 নম্বর ইসলামী জীবন ব্যবস্থার যে কোনো একটি অপছন্দ করা, 10 নম্বর ইসলামের কি আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি আমরা যেন আজকে মনে রাখি। আমার মধ্যে যদি এই 10টা কারণে যে একটা কারণ আপনি চিন্তা করবেন আজকে বাড়ি দিয়া, এই 10টা কারণে যে একটা কারণ আমাদের মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, আমরা কিন্তু ইমানদার নাই। যতই নামাজ পড়ি, যতই রোজা থেকে আব্দুল্লাহ বিন উমার মতো, আমি কিন্তু আর ইমানদার রইলাম না। এই জন্য আমাকে 10টা কারণ যাচাই কইরা আমার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। পূর্ব পশ্চিম দিকে সূর্য উঠে নাই, এখনো তওবার দরজা বন্ধ হয় নাই। শিরিক করলেও, কেউ যদি শিরিক করে সৌদি তওবা করে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের মাঝে এই ত্রুটিগুলি যদি থাকে, ইমান ভঙ্গের 10টি কারণ যদি কারোর মধ্যে থাকে, আজকে গিয়ে গবেষণা করে চিন্তা কইরা আমরা তওবা করে নতুন করে আবার ইমান নিব। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর সারা জীবন থাকার তৌফিক দেয়। ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।